ফ্যাসিবাদী আওয়ামী লীগ ভারত থেকে সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ার পুরাতন আদালতপাড়া মাঠে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। আলাদা এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা জনগণই ঠিক করবে। বিস্তারিত ফেনী প্রতিনিধি দেদারুল আলমের প্রতিবেদনে। বুধবার সকালে ফেনীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজী শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ির প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব বলেন, বিএনপি কাউকে নির্বাচনে আনতে চায় এ ধরনের কথা বলেনি দলটি। যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে পরিষ্কার করে বলে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন কি তাদেরকে দেবেন না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এরপর বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় পুরাতন আদালত পাড়া মাঠে জনসভায় যোগ দেন বিএনপির মহাসচিব। দীর্ঘ প্রায় 9 বছর পর বাধাহীনভাবে অনুষ্ঠিত এই জনসভা পরিণত হয় জনসমুদ্রে। মাঠ গড়িয়ে মানুষের ঢল উপচে পড়ে পার্শ্ববর্তী এলাকাতেও। নেতাকর্মীদের মাঝে যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী।